ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন প্রত্যেকটা ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। একটা এক্সাম্পল তো দেওয়াই লাগে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অস্থায়ী কার্যালয় খুলতে চায়। আমি মিডিয়ার দিকে নজর রাখতেছি, যারা এই পদক্ষেপ বা প্রস্তাবের বিরোধিতা করতেছে অধিকাংশ আলেম ওলামা ইসলামী দল। মনে হয় যে ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করতেছে, এটা শুধুমাত্র মৌলবীদের। কেউ কথা বলছে না। তোমরা যদি মনে করে থাকো যে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস বাংলাদেশে ওপেন হলে দেশের কল্যাণ হবে, তো তোমরা এটার পক্ষে বলো। আর যদি মনে করো ক্ষতি হবে, তাহলে বিরোধিতা করছো না কেন? কেন বিরোধিতা করছো না? আমরা ধর্মীয় দিক দেখি, এ দায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে, যার জন্য আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন হাজারো লাখো মানুষ জমায়েত হয়। তারা মনে করে ধর্মের কথা, ইসলামের কথা আলেমদের মুখে শুনতে হবে। তারা মনে করে আলেমরা ধর্ম ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন। আমরা যখন দেখছি এই অফিস ঢাকায় যদি ওপেন হয়, ধর্ম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা কথা বলছি আমাদের ইমানের জায়গা থেকে, কিন্তু তারা মুনাফিক, তারা কথা বলছে না। যদি মনে করো কেন কথা বলবো, এটা কল্যাণ রাষ্ট্রের জন্য, সেটাও বুঝাও আমাদেরকে, সেটাও বুঝাও। আমরা তাদেরকে বুঝাতে ব্যর্থ হইছি যে কি কি ক্ষতি আমাদের হবে। এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা হাতে পায়ে ধরে বলে যাই, আমি তো প্রায় 30 বছর যাবত রাজনৈতিক ময়দানে, বড়দের জোতা টেনে টেনে রাজনৈতিক ময়দানে আমি সামান্য কিছু কাজ করার চেষ্টা করেছি। এই দীর্ঘ সময় কাজ করার পরে আমার যা উপলব্ধি হয়েছে সেটা এটাই যে আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। যার জন্য দেখবেন যে কোনো জাতীয় কাজে, সেটা নির্বাচন হোক, সরকার গঠন হোক, তত্ত্বাবধায়ক হোক, সামাজিক কোনো কাজ হোক, রাজনৈতিক ব্যবসায়িক কোনো কাজ হোক, লোকেরা আলেমদের অগ্রসর হতে দেয় না। আলেমদের অগ্রসর হতে দেয় না। তারা ইসলাম বুঝে না, যার জন্য আলেমদের কদরও বুঝে না। এই বাজারের ব্যবসায়ী, এই মার্কেটের ব্যবসায়ী, আমি জানি না আপনারা কারা এখানে আছেন, আমি আপনাদের ক্লিয়ার বলি, ইসলাম এই কথা বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না, বরং ইসলাম এই কথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী, রসুল, সিদ্দিকীনদের সঙ্গে জান্নাতে থাকবে। এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, লক্ষবার কসম, ইসলাম মেনে ব্যবসা করবেন, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইসলাম মেনে ব্যবসা করবেন না, এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না, মরার পরেও শান্তির আশা করা যায় না।